নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে রবিবার আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আপনাদের সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই সকলে জামাই ষষ্ঠী করতে বাপের বাড়ি যাবেন বা শ্বশুর বাড়ি যাবেন। মেয়েরা যাবেন স্বামীকে নিয়ে বাপের বাড়ি, আর ছেলেরা তো শ্বশুর বাড়ি যাবে। তো যাই হোক, আমি এখানে চা করতে চলে এসেছি রান্নাঘরে, আর 1 কাপ চা করে নিচ্ছি, দুধ চা নিজের জন্য। তো আজকে যেহেতু আমার উপবাস, সেই হেতু আমি 1 কাপ চা সকালবেলা খাবো, কেননা সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়েছি, তো একেবারে খালি পেটে থাকাটা ঠিক হবে না, তাই জন্যই আর কি 1 কাপ চা করে নিলাম, সঙ্গে 2টো বিস্কুট। তো সকালবেলায় চুলে কালার করে বসে আছি। এঁচড়ে পাকা চুল আমার শুধুই 2 দিন ছাড়াই পেকে যাচ্ছে। তো যেহেতু আজকে যাবো বাপের বাড়ি জামাই ষষ্ঠীর ভোজ খেতে, সেই জন্য সকাল সকাল চুলটা কালার হয়ে গেল। স্নান টান করেই এবার রেডি হব। এর আগের ব্লগে আপনাদেরকে একটা পাখির বাসা দেখিয়েছিলাম। সেই বাসাতে জানেন কি সুন্দর ছানা ফুটেছে। সেই ছানা দেখে তার মায়েরা খাওয়াতে আসছে, এত ভালো লাগছে দেখতে। আর গাছে কি সুন্দর ফলগুলো ঝুলছে দেখুন। আর এখন চলে এসেছি ইস্ত্রি করতে। তো হাজব্যান্ডকে বললাম যে তুমি আজ পাঞ্জাবি পরেই শ্বশুরবাড়ি যাবে, তো সেই জন্য পাঞ্জাবিটা ইস্ত্রি করে দিচ্ছি। আমি তো জামা কাপড় কাচা হয়ে গেলে সেই শুদ্ধই আলমারিতে তুলে রাখি। ইস্ত্রিটা তখনই করি যখন ও পরে বা আমি পরি। তো ওর পাঞ্জাবিটা ইস্ত্রি করার পর আমারও একটা কুর্তি ইস্ত্রি করে নেব। তো খুব গরমেতে এই কটনের পাঞ্জাবিটাই ওকে বললাম পরতে, আর ও রাজি হয়ে গেল। ভালোই লাগবে, তাই না? রোদ উঠেছে দারুণ, কিন্তু মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছে আজকে, জামাই ষষ্ঠী বলে বোধহয়। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। স্নান টান সেরে নিয়েছি একদম শ্যাম্পু ট্যাম্পু করে, তারপরে ঠাকুরের পুজোটাও করে নিলাম। সকালে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করেছি, বিছানা টিছানা গোছানা এইসব। এখন বাজে ওই 10:30 মতো, এখন বেরোচ্ছি, রেডি রেডি হয়ে গেছি। ভেবেছিলাম আজকে একটু জামাই ষষ্ঠী সুন্দর করে শাড়ি টাড়ি পরে সাজবো, কিন্তু যাবো তো বাইকে, তো সেই জন্য কুর্তি পরে নিয়েছি, আর শাড়ি টাড়ি পরিনি। বাইকে 3 জন যাওয়া বড্ড চাপের। জামাই ঠিকঠাকই আছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে, তার ডান হাতে একটা বড় ইলিশ মাছ নিতে হবে, আর বাঁ হাতে বড় একটা মিষ্টির হাঁড়ি। রিমবাবুও রেডি। একটুখানি ব্রেক নিলাম বাইকে যেতে যেতে। বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি টিষ্টি নিয়েছি, আর আমি খেয়ে নিচ্ছি লস্যি, আমি আর রিম। অনেকটা পরিমাণে তৃষ্ণা পেয়ে গেছে। চলে এসেছি বাপের বাড়িতে, মা তাগা পরে দিয়েছে, দইয়ের ফোঁটা দিয়েছে, এবার জামাইকে দেবে বলে ব্যবস্থা করছে। জামাই ফোঁটা এটা সকল সন্তানের জন্যই, আমিও উপবাস করেছি। সকাল থেকে ওই কোল্ড ড্রিঙ্কস আর মা 1 গ্লাস শরবত দিল, ব্যাস এই খেয়েই আছি। এত কিছু রান্নার আয়োজন সবটাই জামাইয়ের জন্য। বসো, ভালোই লাগছে। আজকে মা এমন রান্না বান্না করতে ব্যস্ত, সাজতে টাইম পাইনি। অমরবাবু এখন ভাইয়ের গাড়িতে করে বেরোচ্ছে। ভাই বললো একটা গিফট দেবে অমরবাবুকে, জামাই হিসেবে আর কি, জামাইয়ের গিফট, সেটাই আনতে যাচ্ছে। আর মায়ের এদিকে মাটন কষা চলছে। ও জ্যাকুগুলো, কেমন আছো তুমি? বাবা কি কপালে টিপের মতো পড়েছো নাকি? ও ফোঁটা দিয়েছে, ঠাকুমার ফোঁটা দিয়েছে তোমাকে। খাসির মাংসের ঝোল ফুটছে, আর এদিকে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত। এখানে ভাজা আছে 3 রকমের, আর এখানে আছে করলা আলু ভাজা।
কে খাবে এটা? কে খাবে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এদিকে জামাইয়ের ভাত বাড়া এখানে রেডি হয়ে গেছে, ভাজা ভুজিতেই ভর্তি হয়ে গেছে, আর মাটন, আম আর দই, ব্যাস এই আয়োজনটাই মা করেছে। মায়েরও শরীরটা বিশেষ ভালো নয়। আর এদিকে জামাইয়ের জন্য গিফট নিয়ে এসেছে, যে প্যান্ট আর শার্ট। খোঁজেটা তাকাচ্ছে, এখন বাজে 4:45টার মতো, আর এখন রেডি হয়ে নিয়েছি, বাড়ি চলে যাবো। তাকা আমার দিকে, তাকা কিছু। সকলের সঙ্গে দেখা করলাম, এদিকে দিদা, মামা সবার সঙ্গে দেখা করে বেরিয়ে পড়লাম নিজের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে চলে এসেছি, ফ্রেশ ফ্রেশ হয়েও নিয়েছি। তো অনলাইন থেকে একটা রিমের ব্যাগ অর্ডার দেওয়া হয়েছিল, স্কাই ব্যাগ, তো সেটাই চলে এসেছে। ও আনবক্সিং করছে মিন্ত্রা থেকে। ব্যাগটা খুব পছন্দ হয়েছে রিমবাবুর, নিজেই দেখে অর্ডার দিয়েছে। বেশ অনেকগুলো চেন আছে, তো দেখে ওর ভীষণ ভালো লাগছে, সেটাই দেখাচ্ছে। স্কুলও শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে। রিমবাবুকে ইভিনিং একটুখানি চাউমিন বানিয়ে দিলাম। আর তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, একেবারে রাতের খাবার দাবার দেখাচ্ছি। আজকে আর লুচি পরোটা কিছুই করতে ইচ্ছা করেনি, তো সেই জন্য রুটি আর গরম গরম তরকারি, এই হচ্ছে ডিনার মেনু। চলুন ভিডিওটা আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। বাই বাই।